ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পশু কুরবানির যেই দ্বারা শুরু হলো কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর আগের কুরবানি কেমন কঠিন দেখেন। আগের শরীয়ত ছিল কুরবানি করার পরে কুরবানি দাতা এক টুকরা মাংস খেতে পারবে না, সবটা দিয়ে দিতে হবে। সহজ না? হ্যাঁ, কুরবানি দেওয়ার পরে ঘরের লোক আর কুরবানি দাতা এক টুকরো খেতে পারবে, পুরোটা সদকা করে দিতে হবে। এইরকম যদি সিস্টেম থাকতো এখন তো কুরবানি বেড়ে যেত, কোরবানি দিতই না, ঠিক কিনা বলেন? কারণ কোরবানি তো আমরা দেই গোশতের জন্য, ঠিক না ভাই? ঠিক ঠিক, গোশতের জন্য যে কোরবানি দেন এই কোরবানি কি হয়? হ্যাঁ, আচ্ছা দেন, আসলে যে ঠিক বলছেন আবেগে বলছেন, কিন্তু এটাই ঠিক। কারণ কোরবানির পরে আমরা দেখি প্রতিযোগিতা চলে কে কত বেশি ফ্রিজে ঢুকান, ঠিক না? পারে না পুরাটাই ফ্রিজে ঢুকায়, ঠিক না ভাই? ঠিক, ফ্রিজের দরজা বন্ধ করা পর্যন্ত তার চেষ্টা বন্ধ হয়। মনে হয় এটা কুরবানি না, এটা গোশত সংরক্ষণের উৎসব। কোন নবীর উম্মত এক টুকরা মাংস খাওয়ার অনুমতি আল্লাহর কাছ থেকে পায় নাই, পুরাটা সদকা করে দিয়ে কুরবানির যথার্থতা প্রমাণ করতে হতো। নূর নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ কষ্টার্জিত টাকা দিয়ে আমার উম্মত পশুটা ক্রয় করে আনবে, ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে দেখবে জবাই করা হলো, গোশত প্রস্তুত হলো, এরপরে যে যখন দেখবে তাদের জন্য কিছু নাই, সব দিয়ে দেওয়া হলো, তারা মনে কষ্ট পাবে, তারা কষ্ট পেলে আমি কষ্ট পাবো। এজন্য আমি চাই এখন শরীয়তটা পরিবর্তন করে এমন করে দেন যাতে ঘরের মানুষও খেতে পারে, বাহিরের মানুষকেও দিতে পারে। আল্লাহর হাবিব যখন বললেন, আল্লাহ সূরা হজের 2টা আয়াত নাযিল করলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির। আল্লাহর হাবিব বলার সাথে সাথে রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, আমার হাবিবের ইচ্ছা অনুযায়ী এখন থেকে ঘরের মানুষও খেতে পারবে, আর বাহিরে যারা কোরবানি দেয় নাই তাদের খাবারের ব্যবস্থাও করবে। সুবহানাল্লাহ। এখন রহমত আসে না নাই? জোরে কম। রাসূলুল্লাহ একটু খাবারের ব্যবস্থা করে দিলেন আমাদের কষ্ট দূর করে। এখন আমাদের জিহ্বা এত বড় হয়েছে পুরোটা খাইতে চায়, ঠিক কিনা? আর রাসূলুল্লাহ কোরবানির দিকে একটু দেখেন, সুনান তিরমিজির হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এর আগে বুখারীর হাদিস, নবীজি বকরি জবাই করতেন প্রতি বছর 2টা। কয়টা? খাসি। খাসি চিনেন? অন্ডকোষবিহীন খাসি জবাই করতেন নবীজি প্রতি বছর। কয়টা? আসেন, মাউজুআইন, সামিনাইন, আজিমাইন, বুখারীর শব্দ। 2 অন্ডকোষবিহীন বড় উচ্চ মূল্যের 2টা খাসি নবীজি জবাই করতেন। আম্মা জান বলেন, রাসূলুল্লাহ খাসি জবাই নিজের হাতে করতেন, তারপর সাহাবীদের হাতে ছুরি দিয়ে দিতেন, সাহাবীরা প্রস্তুত করত। প্রথম রানের মাংসটা প্রস্তুত হওয়ার পরেই নবীজি বলতেন, কয়েক ভাগ করে বলতেন, অমুক অমুক সাহাবী কোরবানি দেয় নাই, এখনই তাদের ঘরে পৌঁছায় দাও। পুরাটা একসাথ করে না, প্রথম রানেরটাই পুরো একসাথ করে বন্টন করবেন এটা না, দিয়ে দিছেন। আম্মা জান আয়েশা বলেন, দ্বিতীয় রানের মাংসটা প্রস্তুত করে নবীজি বললেন, অমুক অমুক সাহাবী দেয় নাই, তাদের ঘরে দিয়ে আস। তিরমিজির হাদিস। 3 নাম্বার রানের গোশতটা প্রস্তুত করে নবীজি পাঠায় দিলেন। রান চলে গেছে কয়টা? 3টা। কথা বলেন, আছে কয়টা? আছে, গেছে, ঠিক আছে তো? এবার নবীজি আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা আমাদের কোরবানির পশুর কতটুকু আছে আর কতটুকু গেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ 3টা দিয়ে দিয়েছেন, 3টা চলে গেছে, আছে কয়টা? একটা। আপনি আমাদের খাবার জন্য একটা রাখছেন। নবীজি আম্মা জানকে বলেন, আয়েশা বরং উল্টে বলো, ঘুরিয়ে বলো, তুমি বরং বলো 3টা আছে, একটা গেছে। কিচ্ছু বুঝেন না, বুঝছেন কিছু? হ্যাঁ, আন্দাজে বলতেছেন, কি বুঝছেন? কিচ্ছু বুঝেন। আরে চোখের সামনে দেখি আছে, একটা গেছে, 3টা, ঠিক কিনা? নবীজি বলেন, আয়েশা তুমি বলো 3টা আছে, একটা গেছে। আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ কুরবানির হাকিকত প্রকাশ করে বললেন, রে আয়েশা, যে একটা নিজেদের খাবারের জন্য রেখে দিছি এটা আল্লাহর কাছে নাই, যেই 3টা দান করেছি এই 3টাই আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার। অতএব 3টা আছে, একটা গেছে, ঠিক কিনা বলেন? আমার আপনার কতটুকু আছে দেখেন। খুব কষ্টে একটু দেই, তাও চোখ মুখ বাঁকা করে, কয়জনটা দিব, কয়বার আসো, দিতে দিতে শেষ, ঠিক না বেটে? এইরকম কয়েক কথা বলে তারপর 2-4 টুকরা দিই। তো কোরবানিতে নবীর রহমত আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনুল কারীমের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন সব নবীকে আল্লাহ দেশের সাথে সম্পৃক্ত করলেন, জনপদের সাথে সম্পৃক্ত করলেন।
মানুষের সাথে সম্পৃক্ত করলেন। 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে নিলেন। অন্য অনেক নবী রাসূলুল্লাহ হাদিসে বর্ণনা করলেন। যত নবী দেখবেন সব নবীর সাথে দেশের নাম আছে না নাই? আমি দেখাই, দেখেন। আদ জাতির জন্য আল্লাহ পাঠাইলেন হুদ আলাইহিস সালামকে, তো হুদের সাথে লিখলেন আদের নাম, ঠিক কি না? সালেহ আলাইহিস সালামকে পাঠাইলেন সামুদ জাতির জন্য, মাদায়েনবাসীর জন্য পাঠাইলেন শোয়েব আলাইহিস সালামকে, মিশরের জন্য পাঠাইলেন ইউসুফ আলাইহিস সালামকে, কেনানের জন্য ইয়াকুব আলাইহিস সালাম, ফিলিস্তিনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। এমনি করে যত নবী দেখবেন সব নবীর সাথে দেশের নাম যুক্ত, কারণ তিনি দেশের জন্য প্রেরিত। কিন্তু আমার রাসূল একমাত্র এক্সক্লুসিভ নবী। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে দেশের সাথে সম্পৃক্ত করলেও আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন আমার নবী কোনো দেশের নয়, বরং আরশে আজিমের উপর লামাকান থেকে তাহতাস সারা পর্যন্ত গোটা জগতের জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। অন্য নবীরা আসছেন শুধু দেশের জন্য, জনপদের জন্য, ঠিক কি না? অন্য নবীর সম্পর্ক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন মানুষের সাথে, এজন্য মানুষ ছাড়া অন্য কোন নবীরে আগের নবীরে কেউ চিনতো না। আগের সব নবীরে চিনত শুধু মানুষ। আল্লাহর হাবিবের সম্পর্ক যেহেতু গোটা জগতের সাথে, এজন্য নবীরে শুধু মানুষ চিনে না, গোটা জগতের সবাই চিনে। সুবহানাল্লাহ। আগের নবীরে চিনত কারা? শুধু মানুষ, সম্পৃক্ত মানুষের সাথে। আর আমার রাসূলের সম্পর্ক যেহেতু গোটা জগতের সাথে, এজন্য নবীরে শুধু মানুষ চিনে না, জগতের সবাই। ছোট্ট ধুলিবাড়ির কণা থেকে শুরু করে এই আল্লাহর সৃষ্টি, বড় সৃষ্টিটাও আমার রাসূলকে চিনে, ঠিক কিনা বলেন? নবী যা বলে তা শুনে, নবী আদেশ করলে সে আদেশ পালন করে, ঠিক না? ঠিক। আমি কয়েকটা উদাহরণ দিই মূল আলোচনার সামনে। ভূমিকায় এই কথাগুলো না বললে আয়াতটা বুঝবেন না ঠিকভাবে। তা আমার নবীর সম্পর্ক গোটা জগতের সাথে। কার সাথে? নবীর সম্পর্ক গোটা জগতের সাথে। এই জন্য জগতের সবাই নবীরে চিনে কি চিনে না? যাদের জীবন আছে তারা যেমন চিনে, যাদের জীবন নাই চিনে। যারা কথা বলতে পারে চিনে, যারা কথা বলতে পারে না। যাদের অনুভূতি শক্তি আছে চিনে, যাদের অনুভূতি শক্তি নাই, নির্জীব জীবপদ জড় পদার্থ পড়ে থাকে কোনো জায়গায়, সেই পদার্থগুলো নবীরে চিনে। এক নাম্বার পাহাড়, হাঁটাচলা করে সবাই, কম কথা বলে, আমাদের কাউরে চেনে? পৃথিবীর কাউকে? কিন্তু মুসলিমের হাদিসে নবী আজীব তথ্য দিয়ে বলেন জগতের কোনো পাহাড় কোনো মানুষকে চিনে না, কিন্তু পৃথিবীর সকল পাহাড়গুলো আমি নবীরে চিনি। মুসলিমের বর্ণনায় নবী একদিন সাহাবীদেরকে পাহাড়ের সামনে দাঁড় করালেন। দাঁড় করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাহাড় সম্পর্কে আমায় বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বলতে বললেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত উহুদ পাহাড়, নামটা শুধু জানি, এর থেকে বেশি পরিচয় আমাদের কাছে নাই। রাসূল বললেন এর থেকে বেশি পরিচিত তোমরা না, কিন্তু আমার সাথে কেমন সম্পর্ক শুনে নাও। উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই দাঁড়িয়ে থাকা উহুদ পাহাড় আমি নবীরে তেমন ভালোবাসে, আমি তারে যেমন ভালোবাসি। সুবহানাল্লাহ। তো পাহাড় আমাদের চিনে? আমাদেরকে চিনে? দুনিয়ার কাউকে? নবীকে চিনে। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব একদিন 6 জন সাহাবীকে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে ওঠার সাথে সাথে পাহাড়টা আনন্দের অতিশয্যায় কাঁপতে শুরু করে দিল। আল্লাহু আকবার। মানুষ উঠছে কয়জন? 6 জনে কি পাহাড় কাঁপার কথা? 600 মানুষ উঠলেও তো কাঁপবে না, ঠিক কি না? 6 জন ওঠার পরে পাহাড় যখন কাঁপতে শুরু করে দিল, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। নবীজি সাহাবীদের ভয় দূর করার জন্য পাহাড়কে আদেশ দিলেন, ও পাহাড়, আমি রহমতের নবী আদেশ দিচ্ছি, থেমে যাও। সুবহানাল্লাহ। নবীজি থেমে যাও বলার সাথে সাথে পাহাড়ের কাঁপাও বন্ধ হয়ে গেল। বলেন আমরা সারাদিন যদি পাহাড়ের সামনে চিল্লাই, বুঝবে? আমরা সারাদিন কথা বললে নবী একটা শব্দ বুঝছে কিনা? সবাই কম বুঝছে। তাম দুনিয়ার ইট পাথর সুরকি জড় পদার্থ কথা বলতে পারে না, চলতে পারে না, নড়তে পারে না, এক জায়গায় পড়ে থাকে নির্জীব। তাম দুনিয়ার কাউরে চিনে না, কিন্তু সেই মুসলিমের বর্ণনায় নবীজি আজীব এক তথ্য দিয়ে বলেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ওয়া ইন্নী লা আরিফুহু আল-আন। 53 বছর বয়সে আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরতের পরে হাদিসটা বলেন, ও আমার সাহাবীরা, আজ থেকে 53 বছর আগে আমি নবী যখন মক্কায় ছিলাম, মক্কার রাস্তা দিয়ে আমি বের হলেই
রাস্তার দুই পাশের পাথরগুলো আমারে দেখে সালাম দিত। খুশি না বেজার? একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। কে সালাম দেয় নবীরে দেখলে? নবীরে দেখলে কে সালাম দেয়? আমাদেরকে দেখলে? আপনারা বাদ, হুজুরদেরকে দেখলে, পীর সাহেবদের দেখলে। এরপরও অথর্ব কিছু মৌলবী আছে কয় নবী তো আমাদের মতোই। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নবী কি আমাদের কারো মতো? নবী কারো মতো? নবী নবীর মতো, ঠিক কিনা বলেন? আল্লাহর মতো যেমন পৃথিবীতে কেউ নাই, আমার রাসূলের সমকক্ষ এবং মতো হওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। আল্লাহ যেমন আল্লাহর মতো, মাখলুকেও আমার রাসূল রাসূলের মতো, ঠিক কিনা কোন? নবীর মতো হওয়ার যোগ্যতা কারো? আরে তুই তো অনেক পরের কথা। 2,24,000 পয়গাম্বরের কোন পয়গাম্বর তো নাই আমার নবীর মতো। সেখানে উম্মত নবীর মতো হওয়ার দুঃসাহস দেখানো, এটা আবু জাহেলের উত্তরসূরিদের কাজ হতে পারে, ঠিক কিনা বলে? আবার কি লেখে দেখেন, লেখে বড় জোর বড় ভাইয়ের মতো। কিতাব লেখে কয় বড় নবী নাকি তার বড় ভাইয়ের মতো। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? আল্লাহ হেদায়েত দাও বলেন আমিন। তো নবী কারো মতো? কেমনে হবে মতো? মতো হওয়ার মতো কোন একটা দিক আমার রাসূলের পৃথিবীর মানুষের সাথে আল্লাহ মিলায় নাই। সময় নাই, না হয় অনেক বলতাম। বলেন আমাদের প্রত্যেকের শরীরের ওজন আছে না নাই? ওজন ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আছে? পাল্লাতে বা স্কেলে দিলে নির্দিষ্ট ওজন বের হয়ে আসবে, ঠিক কিনা? 40, 50, 60, 70, 80 কেজি ওজন আছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক মানুষের শরীরের ওজন আছে না নাই? ব্যতিক্রম শুধু একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যাকে নির্দিষ্ট কোনো ওজন দেন নাই। সুবহানাল্লাহ। সুনান দারিমি প্রথম খণ্ডের বর্ণনা। 1.5 বছর অথবা কম বয়সের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার শরহে সদর হলো, সিনা সাক করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন দুগ্ধপান অবস্থায়। 1.5 বছর রাসূলুল্লাহর বয়স। জিবরিল আমিনের নেতৃত্বে কয়েকজন ফেরেশতা আসমান থেকে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সিনা সাক জান্নাতের পানি দিয়ে করবেন। করার আগেই ফেরেশতারা বলেন, দেখি তো 1.5 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজন কত? সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহর ওজন বের করার প্রশ্ন তুললেন, জিবরিল আমিন বললেন, এমনিতেই বের করতে পারবা না। এই পৃথিবীর সবচেয়ে সুঠা মানুষটারে ধরে নিয়ে আসো যার ওজন সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একটা স্কেল পাল্লা দাঁড় করানো হলো। ফাবুসিন্তু, সবচেয়ে ওজনওয়ালা মানুষটারে পাল্লায় রাখার পরে আরেক পাল্লায় যখন আমারে রাখলো, আমার পাল্লাটা 1000 গুণ ভারী হয়ে গেল। নবীজির বয়স কত? কত ভাই, কষ্ট লাগতেছে আপনাদের? নবীর বয়স কত? জিবরিল আমিন বললেন, একজন দিয়ে তো বয়স, একজন দিয়ে তো ওজন মেপে বের করতে পারলা না, এবার 2 জন সুঠাম দেহের মানুষকে নিয়ে আসো। জিবরিল আমিনের আদেশ অনুযায়ী ফেরেশতারা এবার 2 জন সবচেয়ে শক্তিশালী মানুষকে পাল্লায় তুললেন। নবীজি বললেন, ফাউজিনতুহুমা, এদেরকে পাল্লায় রাখার পর আমারে যখন আরেক পাল্লায় রাখলো, আগের মতো আমার পাল্লাটাই ভারী। ওজন পাওয়া গেছে? কথা বলেন। জিবরিল বললেন, আবার 4 জন সুঠাম দেখি মানুষকে নিয়ে আসা। সুনান দারিমি প্রথম খণ্ডের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউজিনতুহুম, 4 জনকে এক পাল্লায় রেখে আমারে পাল্লায় রাখার পরে আগের মতো আমার পাল্লাটাই ভারী। জিবরিল আবার বললেন, 8 জনকে নিয়ে আসো। রাসূলুল্লাহ বলেন, 8 জনকে নিয়ে এসে পাল্লায় দাঁড় করানোর পরে আমারে যখন পাল্লায় রাখলো, আগের মতো আমার পাল্লাই ভারী। জিবরিল আমিন আবার বলতে লাগলেন, ফেরেশতারা 2 জন 4 জন 8 জন নয়, তামাম জগৎটারেও যদি পাল্লায় রাখো তবুও মুহাম্মদের পাল্লাটাই ভারী হবে। কারণ আমার রাসূলের নির্দিষ্ট কোন ওজন নাই। পুরো পৃথিবীর ওজন থাকলো, নবীর নির্দিষ্ট কোন ওজন, কারণ নবী তো কারো মতো নয়, এজন্য আল্লাহ রাসূলুল্লাহর অন্যের মতো ওজন দেন নাই। এরপরও কয় নবী নাকি তার ভাইয়ের মতো। আমি আর আপনি যখন নজর করি দেখি শুধু সামনে, ঠিক কিনা? নবী এতটুকু দেখেন, আমাদের মতোই দেখেন। নবী নাকি তার মতো দেখতে, তাহলে রাসূল যদি তার মতোই হতো দেখতে শুধু সামনে, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, আমি শুধু সামনে দেখি না, সামনে যা দেখি
পিছনেও তা দেখি, পিছনে যা দেখি ডানেও তা দেখি, ডানে যা দেখি বামেও তা দেখি। আমাদের মত জোরে কম, যারা বলে মত তাদের ঈমান নষ্ট। নবী কারো মত। বুখারীর বর্ণনায় নবীজি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, ১৬ লক্ষ সাহাবী রাসূলুল্লাহর সাথে জামাতে অংশগ্রহণ করতেন। সুবহানাল্লাহ। বিদায় হজরত রাসূলের জামাতে ১৬ লক্ষ সাহাবী ছিল কি ছিল না? নবীজি বলেন, ও সাহাবীরা, আমার পিছনে ১৬ লক্ষ মানুষের জামাত, সবচেয়ে পিছনে যেই ব্যক্তিটা দাঁড়ানো সবাইকে লক্ষ্য করে বলেন, সাবধান, আমার পিছনে নামাজ পড়ার সময় রুকু সেজদাতে এদিক সেদিক করো না। সুবহানাল্লাহ। রুকু সেজদাতে এদিক সেদিক, কারণ আমি রাসূল সামনের থেকে একবারে পিছনের মুসল্লি সহ সবার রুকু সেজদা দেখতে পাই। ইমাম থাকে কোন দিকে? তাকায় থাকে কোন দিকে? আর ১৬ লক্ষ সাহাবীর সবার রুকু সেজদা এট এ টাইম নবী দেখে। আরো আসতে কম, কষ্ট লাগতেছে। মুসনাদ আহমদের একই সনদের আরো কঠিন হাদিস দেখেন, রাসূল বুখারীর হাদিসে বললেন, ইন্নী লা আরা রুকুআকুম ওয়া সুজুদাকুম, রে আমার ১৬ লক্ষ সাহাবী, আমি তোমাদের সবার রুকু দেখি, সেজদা দেখি। একই সনদের মুসনাদ আহমদের বর্ণনায় নবী বলেন, ইন্নী লা আরা রুকুআকুম ওয়া সুজুদাকুম ওয়া খুশুআকুম, রাসূলুল্লাহ এই হাদিসে বলেন, আমি তোমাদের রুকু দেখি, সেজদা দেখি। শুধু রুকু সেজদা নয়, কার মনে কতটুক খুশু খুশু কি কথা চলছে আমি তাও দেখি। মনের গহীনে লুকিয়ে থাকা শব্দ আমার নবী দেখে। আল্লাহু আকবার বল। আর ওহাবীর বাচ্চা কয় নবী নাকি তার মতো। আল্লাহ এদের হেদায়েত দাও, বলেন আমিন। নবী কারো মতো। রাসূলুল্লাহ বলেন, আমি যখন মক্কার রাস্তা দিয়ে বের হতাম, পাথরগুলো আমার দেখে সালাম দেয়। নবীজি বলেন, ইন্নী লা আরিফু আল্লাহ, আমি তো এখন মদিনায়, আমার যেই যেই পাথরগুলো সালাম দিত, আমি মদিনা থেকে এখন বলে দিতে পারি পাথরগুলো কোথায়। নবী কই? পাথর কই? কই নবী কিচ্ছু জানে না। জানে কি জানে না? মদিনার থেকে মক্কার পাথরের সন্ধান এই মুহূর্তে বলে দিতে পারে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী কারো মতো